আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যে হাদিসের দর্শ রয়েছে তা হচ্ছে কিয়ামতের দৃশ্য সম্পর্কে। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা হজের আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, প্রথম আয়াত। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, কারণ কিয়ামতের যে জালজালা মানে কম্পনময় অবস্থা বা প্রকম্প, কিয়ামতের প্রকম্প, শাইউন আযীম একটি মারাত্মক বিষয়। মারাত্মক বিষয় শাইউন আযীম, শাইউন মানে বস্তু বা বিষয়, এখানে বিষয় একটি মারাত্মক বিষয়, কোনো যেমন তেমন ব্যাপার নয়, দুনিয়ার কোনো আদালতের ব্যাপার নয়, বরং শাইউন আযীম। তারপরে আল্লাহ পাক রব্বুল বলেছেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেই দিন স্তন্যদানকারিনী তার বাচ্চাকে, যে দুধ পান করা বাচ্চা, তাকে ভুলে যাবে। সেই দিন স্তন্যদানকারিনী তার বাচ্চাকে ভুলে যাবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যে আমার বাচ্চা আছে, দুধ দিতে হবে। সাধারণত দুনিয়াতে ভুলে না, এই কাজটি মায়েরা কোনোদিন ভুলে না। কোলে বাচ্চা আছে, 2 মাস 4 মাসে 6 মাস বা 2 বছর আগে যাকে দুধ দিতে হবে আর ভুলে যায়, তা হয় না, যতই ব্যস্ততা হোক না কেন। কারণ এক হচ্ছে দুধের চাপ আছে, ওতে পেরেশান হয়ে যাবে, দুধ না পান করলে তার অশান্তি শুরু হয়ে যাবে, এই এক তো আছেই। আর মায়ের যে মায়া মমতা ছেলের উপর, তা তো আছেই, ছেলে মেয়েদের উপর তা তো আছেই। কিন্তু তখন তাজহালু মানে গাফিল হয়ে যাবে, বেখেয়াল হয়ে যাবে, মনে থাকবে না, বাচ্চা বলে মনে থাকবে না। তো কি হাসরের মাঠে বাচ্চা থাকবে নাকি? আর বাচ্চা বলে দুধ দানকারিনী, স্তন্যদানকারিনী মহিলা থাকবে নাকি? কেউ যদি জিজ্ঞেস করে, আল্লাহ বলছেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, এক ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রত্যেক গর্ভধারণকারিনী, জাত হামল মানে গর্ভধারণকারিনী কি করে দিবে? তার গর্ভকে প্রসব করে দেবে, ভূমিষ্ঠ হয়ে যাবে, এমনিতে জানতে পারবে না। অথচ এই সময় কোন মহিলা দুনিয়ার বলতে পারবে যে আমার বাচ্চা ভূমিষ্ঠ, আমি কিছুই জানি না, টেরও পাইনি, মানে কোনো ব্যথাই হয়নি, বিনা ব্যথাতে বাচ্চা ভূমিষ্ঠ হয়নি, মরণ চোখের সামনে নজরে আসে, আর বাঁচবো না। তো কিয়ামতের দৃশ্য এবং ভয়ঙ্কর অবস্থায়, ভয়ানক ভয়াবহতায় কি হবে? গাফিল হয়ে যাবে নিজের বাচ্চাকে, যে বাচ্চাকে দুধ পান করে, তো এবং পেটে বাচ্চা থাকলে তা প্রসব হয়ে যাবে, টের পাবে না। অতদাও কুল্লু যাতে হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা। 3 নম্বর কথা আল্লাহ বলছেন, মানুষকে দেখবে নেশাগ্রস্ত মতো, নেশাগ্রস্তদের মতো। নেশাগ্রস্ত যারা মদ খেয়ে থাকে, তাদের হুঁশ জ্ঞান থাকে না, কোনো তাদের হুঁশ জ্ঞানের সাথে কথা নেই। যে কথাগুলি বলছে সেগুলি কিন্তু তার মানে স্মৃতি শক্তি থেকে নাই, এমনিতেই কথা বেরোচ্ছে হয়তো, যদি কথা বলে তো, যে বেহুশি অবস্থা। অমাহুম বেসুকারা, কিন্তু আসলে তারা বেহুশ নয়, যে বেহুশ হয়ে গেছে মানে বেহুশ নাই, বা নেশা তাদের উপর হয়ে গেছে তা নয়, কিন্তু নেশাগ্রস্ত মানুষদের মতো অবস্থা হবে, বেহুশি, কোনো হুঁশ দিশা নেই, এই অবস্থা হবে। অমাহুম বেসুকারা, তাহলে কেন এরকম অবস্থা হবে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কারণ আল্লাহর আযাব বড়ই শক্ত হবে, ভয়ানক অবস্থা হবে, যার ফলে এই অবস্থা হবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটি দিয়ে অধ্যায় কায়েম করেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্প খুব ভয়ানক বিষয় রয়েছে। আযফাতিল আযফা, তারপরে বলেছেন আযফাতিল আযফা, আযফা মানে কাছে চলে আসা। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাফসীর করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা ভালো নিয়ম হচ্ছে, কোনো মুশকিল শব্দ কোরআনে কারিমে যদি আসে, যেটা সাধারণ মানুষ বুঝবে না বা আলেমও বুঝবেন না, মুশকিল শব্দ যতক্ষণ ডিকশনারি না দেখবে, অভিধান না দেখবে, তখন তিনি তাফসীর করে দেন সহজ ভাষায়। যেমন ইকতারাবাতিস সা, আযফা হচ্ছে কিয়ামতের নাম, আযফা আযফাত যে ফেলটি, তার মানে হচ্ছে ইকতারাবাত। যেমন আরেক সূরা আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কমার, সূরাতুল কমার, তাই না? তো আযফাতিল আযফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, কিয়ামত নিকটবর্তী, আর সেই বিপদকে কেউ দূরীভূত করতে পারবে না। লাইসা লাহা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া কেউ এই বিপদ মুসিবতকে দূর করতে পারবে না, যদি আল্লাহ না দূর করে। হাদিসের প্রায় অংশটুকু পড়া হয়েছে এর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ ইয়াকুলুল্লাহু ইয়া আদম, আল্লাহ পাক বলবেন হে আদম, ইয়াকুলু লাব্বাইক ওয়া সাদাইক, তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, তোমার দরবারে তোমার ডাকে হাজির,
ওয়া সাদাইক তোমার দরবারে উপস্থিত, ওয়াল খায়রু ফি ইয়াদাইক এবং সার্বিক কল্যাণ মঙ্গল তোমার হাতে আল্লাহ, সমস্ত মঙ্গলের মালিক তুমি আল্লাহ। কালা ইয়াকুল, কোন মানুষকে বলা যাবে না, কোন মানুষ যদি ডাকে, মনিব ডাকছে, আপনার ম্যানেজার ডাকছে, লাব্বাইক বলতে পারেন, ওস্তাদ ডাকছে মাদ্রাসায় হাজিরা, শুধু লাব্বাইক বলতে পারেন, কিন্তু সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক না, জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। কালা ইয়াকুল, বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, আখরিজ বাসান নার, জাহান্নামী দলকে বের করে দাও, তোমার সন্তান থেকে বের করো। কালা মা বাসুন নার, জিজ্ঞাসা করবেন আদম আলাইহিস সালাম যে আল্লাহ জাহান্নামী দল কারা এবং কতটা, তাদের সংখ্যা কি, এই হচ্ছে উদ্দেশ্যটা জিজ্ঞেস করা। কালা মিন কুল্লি আলফিন তিসমিয়া ওয়া তিসআতুন ওয়া তিসঈন, প্রত্যেক 1099 জন বের করে দাও, একজন রাখো জান্নাতের জন্য, 999 জন জাহান্নামী দাও, তোমার সন্তানদের মধ্যে 999 জন জাহান্নামী। ফাযাকা হিনা ইয়াসিবুস সাগীর, যখন এইরকম কথা শুনবে মানুষ, এই যে জিজ্ঞাসাবাদ, আল্লাহ আদমকে ডাকছেন আর আদমকে বলছেন আখরিজ বাসান নার, কখনকার ঘটনা এটি? কিয়ামতের দিবস, বিচার দিবসের ঘটনা। এরকম হবে সেই সময় যখন শুনবে লোকেরা যে 1999 জন আল্লাহ চাইছেন জাহান্নামের জন্য আদম আলাইহিস সালামের কাছ থেকে, লোকেরা শুনছে হাসর মাঠে, সবার কানে কানে আওয়াজ পৌঁছেছে, এই নয় যে শুনতে পাচ্ছে না ভিড় মাঠে অনেকে, না, সব শুনছে, ওই রকমই যেমন কাছে থেকে শুনে, সবাই শুনছে। সেই সময় কি হয়ে যায়? ইয়াসিবুস সাগীর, নাবালক ছেলেও বৃদ্ধ হয়ে যাবে, নাবালক ছেলের চুল পেকে যাবে, ইয়াসিব মানে চুল পেকে যাওয়া, চুল সাদা হয়ে যাবে, নাবালকের চুল পেকে যাবে। আমরা বলি না চিন্তাতে চুল পেকে গেল, অল্প বয়সে চুল পেকে গেলে অনেকে বলে কি করব, চিন্তার শেষ নাই, দুশ্চিন্তায় চুল পেকে গেল। সাথে সাথে বাচ্চা, ছোট ছোট শিশু যারা, তাদের চুল পেকে যাবে, সাদা হয়ে যাবে। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কোরআনের আয়াতের কথা এখানে উল্লেখ করা হয়েছে, প্রত্যেক গর্ভধারণকারিণী তার গর্ভ প্রসাব করে দেবে। তাযাউ, ওয়াদা মানে প্রসাব করা, ওয়া তারান নাসা সুকারা, তাই না? দুইটি তাফসীর করা হয়েছে, তার মধ্যে একটার দিকে ওরা ইঙ্গিত করছেন, সেটা হচ্ছে যে যদি এইরকম হইতো যে হাসর মাঠে কোনো মহিলার পেটে বাচ্চা আছে আর কোন মহিলার ছোট বাচ্চা, 2-3 মাসের বাচ্চা আছে যাকে দুধ পান করায়, তাহলে ভুলে যেত, আর যার পেটে বাচ্চা আছে সে গর্ভপাত করে দিত, জানতে পারতো না যে আমার গর্ভপাত হয়ে গেল। যেমন ভয়ে পেশাব করা তো শুনেছেন না, ভয়ে পেশাব পায়খানা করার কিসসা কাহিনী মহিলাদের তো অনেক আছে। পুলিশ দারোগার ভয়ে, মারের ভয়ে, মার দিচ্ছে আসামি, আর ও আসামির লাইনে আছে যখন মার দিবে, আগে পেশাব পায়খানা হয়ে গেছে, তাই না? মার এখনো পড়েনি কিন্তু অন্যকে মারতে দেখছে, পেশাব পায়খানা হয়ে বসে, টেরই পায়নি যে পায়খানা বেরিয়ে গেছে। একজন লোক শোনাচ্ছিলেন, এরকম ঘটনা ঘটে থাকে, অনেকেই আবেগে বক্তব্য করে, আবেগে কোনো বক্তব্য করতে নেই, যতটুকু বক্তব্য করেছেন কোরআন এবং হাদিসের আলোকে আপনি বলিষ্ঠ কথাবার্তা বলবেন, যেটা যে কোনো জায়গায় বলতে পারবেন, এরকম কথাবার্তা বলবেন। আর কিছু বক্তা আছে এরকম বক্তা, ওরা আবেগে কথাবার্তা বলে, আর সরকার বিরোধী কথাবার্তা বলাকে বেশি বাহাদুরি মনে করে, জানেন না? এরকম আছে না কিছু বক্তা, যে আর আমাদের সমাজে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ এরকম আছে, যে যত বেশি সরকারকে গাল দিতে পারবে আর বলতে পারবে বিরুদ্ধে, ও সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল বক্তা। আরে বক্তা আছে, কাউকে ভয় করে না, আরে রাষ্ট্রপতিকে ভয় করে না, প্রধানমন্ত্রীকে ভয় করে না, আর পুলিশ সিআইডি কাউকে ভয় করে না। এবারে আমি জেদ্দা গেছিলাম এই রোজার পরে, তো আমাকে একজন খুব শিক্ষিত মানুষ শোনালেন যে এরকম আবেগী বক্তব্য ভালো না। বলছে আমি নিজের চোখে দেখেছি, এক বক্তা খুব বক্তব্য করছে আর সরকারকে গাল দিচ্ছে, এই করো সেই করো, সরকার এই করবো সেই করবো, উৎখাত করবো, আর কেউ কানে কানে এসে বক্তার পিছন দিতে বলছে যে পুলিশ চলে এসছে অ্যারেস্ট করার জন্য, পুলিশ চলে এসছে অ্যারেস্ট করার জন্য, এক্ষুনি আপনি গাল দিচ্ছেন সরকারকে। সাথে সাথে বক্তব্য করা তো দূরের কথা, সাথে সাথে পেশা হয়ে গেছে, সাথে সাথে পেশা হয়ে গেছে। এইরকম বক্তা হইলে হবে না, যা বলবেন আল্লাহ এবং রসুলের কথা বলছেন, আমি যে কোনো অবস্থায় বলতে পারবো, আমি এখানেও বলতে পারবো, ফাঁসির সামনে ফাঁসি ঝুলছে বলছে এক্ষুনি তোমাকে ঝুলাবো, সেখানেও বলতে পারবো। এইরকম ইমানের সাথে কথাবার্তা বলবেন, আবেগী কথাবার্তা ভালো নয়। আরবিতে আবেগ বলে আতেফা, মানে কিরকম ওই আপনার খড়কুটাতে যেমন আগুন লাগার মতো, হ্যাঁ, খড়কুটার আগুন ধাই করে উঠলো আর 1 সেকেন্ডের মধ্যে আগুন উঠলো আর নামলো, শেষ, তারপরে আগুন খুঁজে পাবেন না, শেষ হয়ে গেছে আগুন। তো এইরকম মুসলমান হইলে হবে না। মুসলিমদের যখন জুলুম অত্যাচার হয়, যখন আফগানিস্তানে হইলো, ইরাকে হইলো, তখন আবেগী বহু মুসলমান দেখা গেছে, আবেগী আমি জিহাদে যাবো, আমি জিহাদে যাবো, ফজর নামাজ পড়ে নাও, জিহাদে যাবো, মুসলমানদের এত জুলুম অত্যাচার হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, আমি জিহাদে যাবো। আর এই খড়কুটার আগুন কয়দিন, 2-4-10 দিন, যে কয়দিন মনে থাকলো, তারপরে শেষ, আর কিচ্ছু নেই। কিন্তু যার ইলম আছে, আকীদার ইলম আছে, সুন্নতের ইলম আছে, কোরআন হাদিসের ইলম আছে, এবং
আকীদা মজবুত আছে, আমল ভালো আছে, সব সময় আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, মুসলিমের শত্রুরা যে ইসলামের ক্ষতি করছে, মুসলিমদের ক্ষতি করছে, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য লেগে আছে, এই জন্য যে আমাদের ভূমিকা এটা সবসময় একই রকমের আছে। আমাদের আগুন নিভিয়ে যাওয়ার মতো নেই। আমাদের মনের যে আগুন ইসলামের শত্রুদের ক্ষেত্রে জ্বলছে, সে মনের আগুন নিভিয়ে যাওয়ার মতো নয়, স্থায়ী। এরকম ঈমান হইতে হবে, আবেগী মুসলমান হবেন না। তো হ্যাঁ, যদি এরকম হইতো, যদি এরকম হইতো যে সেই সময় গর্ভধারণকারিণী আছে আর দুধ পান করানি মহিলারা আছে, তাহলে তাদের এই অবস্থা হইতো। যে দৃশ্যটা বলা হয়েছে এটা আসলে এরকম হবে না, কারণ ওই সময় এরকম মহিলা কেউ থাকবে না যে বাচ্চা নিয়ে আসবে, দুধ পান করাচ্ছে বা পেটে বাচ্চা আছে, এই অবস্থায় হাসরের মাঠে আসবে, এরকম হবে না। কেউ কেউ বলেছেন না, এটা হাসরের মাঠের ঠিক দৃশ্যের কথা বলা হয়নি, সিংগাই ফুৎকারের সময়ের কথা বলা হয়েছে। আর যখন সিংগাই ফুৎকার হবে, তখন যারা সেই যুগে সেই কালে কিয়ামতের কাছাকাছি সময় দুনিয়াতে বেঁচে থাকবে, তাদের অনেক মহিলার পেটে বাচ্চা থাকবে, অনেক মহিলাদের শিশু আছে, দুধ পান করছে, 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 1.5 বছরের বাচ্চা আছে, দুধ পান করাচ্ছে। সিংগাই ফুৎকার শুনে বা এইরকম একটু আসতে মন ঘাবড়াবে যে ছেলেকে ভুলে গেছে, পেটে যে বাচ্চা ছিল গর্ভপাত হয়ে গেছে, খোঁজ খবরই নেই তার। আর তার সাথে সিংহা ফুৎকার হওয়ার সাথে সাথে তারপরে বেহুশ হয়ে যাবে, যেমন আল্লাহ পাক রব্বুল বলেছেন, ওয়াসাকা ফিস সূরা ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তো যাই হোক, তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াতারান নাসা সুকারা, মানুষকে মনে হবে যে তারা নেশাগ্রস্ত, ওমা হুম বিসুকারা, আসলে তারা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তবে আল্লাহর আযাব বড়ই যে শক্ত কঠোর হবে সেই সময়, সেই জন্য মানুষ এরকম ভয়ে ভীত এবং এই অবস্থা সৃষ্টি হবে। ফাস্তাদা যালিকা আলাইহিম, সাহাবায়ে কেরামরা শুনে তাদের উপর বড়ই কষ্টের বিষয় হয়ে পড়লো, পেরেশানির বিষয় হয়ে পড়লো, বিচলিত হয়ে পড়লেন। এক কথা বলা যেত ফাস্তাদা যালিকা আলাইহিম, তারা বিচলিত হয়ে পড়লেন যে হায় আল্লাহ, যদি 1999টাই জাহান্নামে যায় আর একটি মাত্র জান্নাতি, তাহলে আমাদের কি হবে? কারা তারা? সাহাবায়ে কেরাম তারা, ফাস্তাদা যালিকা আলাইহিম, তারা বিচলিত হয়ে পড়লেন, আমরা জান্নাতে যেতে পারবো না তাহলে? ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তারা তাদের কেউ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আইয়ুনা যালিকার রাজুল, ওই 1000-এ একজন মাত্র জান্নাতে যেতে পারবে, ওই লোকটি তাহলে কে? আমরা কি ওই একটি হইতে পারবো? তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়েছেন, আবশিরু, সুসংবাদ নাও। আবশিরু মানে সুসংবাদ, বুশরা অবশ্যই সাবেরিন আছে না, সুসংবাদ দাও। ওখানে বাশশির মানে সুসংবাদ দাও, আর আবশিরু মানে সুসংবাদ নাও। কি সুসংবাদ? ফাইন্না মিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফান, কারণ জাহান্নামে যারা হবে তাদের সংখ্যার ভাগটা এইরকম যে ইয়াজুজ মাজুজের একটি জাতি আছে, সেই ইয়াজুজ মাজুজ জাতি থেকে 1000 জন জাহান্নামী হবে, ওয়া মিনকুম রাজুল, আর তোমাদের মধ্যে থেকে একজন হবে। সুম্মা কালা, তারপর বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লা আতমাহু, আমি আশা রাখি, আনতা কোন সুলুস আহলিল জান্নাহ, তোমরা জান্নাতের 1/3 অংশ হবে। এই হাদিস এর আগে হয়ে গেছে। তারপরে সাহাবারা এই শুনে কি বললেন? ফাহামিদান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর বলেন আল্লাহু আকবার ওয়া কাব্বারনা, খুশিতে তাকবীর। তাহলে খুশিতে তাকবীর পাঠ করা এবং আল্লাহর প্রশংসা করা সুন্নাত। সাহাবায়ে কেরাম করলে আল্লাহর নবীর সামনে, যদি বিদআত হতো, ভুল হতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন। তাহলে খুশির সময় কোন খুশির সংবাদ আসলে আলহামদুলিল্লাহ পড়া আর আল্লাহু আকবার দেওয়া কি সুন্নাত। একজন লোক মুসলমান হলো, আলহামদুলিল্লাহ, জাহান্নাম থেকে উঠে আসলো, কলিমা পড়লো, সেই সময় যদি বলে আল্লাহু আকবার, সুন্নাত, আলহামদুলিল্লাহ, সুন্নাত, খুশির খবর। তাহলে যে কোনো খুশির সংবাদ হইলে আল্লাহর হামদ সানা করা, প্রশংসা করা অথবা তাকবীর পাঠ করা সুন্নাত। আশ্চর্যজনক কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ পড়া, আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ পড়া। সুম্মা কালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লা আতমা, আমি আল্লাহর কাছে আরো আশা করি, আনতা কোন শাতরা আহলিল জান্নাহ, জান্নাতের অর্ধেক তোমরা হবে। তোমরা মানে এই উম্মতের লোকেরা, অন্যান্য উম্মত জাতি থেকে অর্ধেক জান্নাতি আর অর্ধেক হবে জান্নাতের এই উম্মতে মুহাম্মাদিয়া আলাইহি সাহিবা আফদালুস সালাতু ওয়া তাম্মু তাসলিম। ইন্না মাসালাকুম, তারপরে মানে তোমাদের উদাহরণ হচ্ছে অন্যান্য উম্মতের মাঝে কামাসালি শারাতিল বাইদা, এই হাদিস হয়ে গেছে, এটি সাদা কেশের মতো বা চুলের মতো, ফি জিলদিস সাউরিল আসওয়াদ, কালো বলদ বা কালো ষাঁড়ের গায়ে, কালো ষাঁড়ের গায়ে, ষাঁড় হচ্ছে কালো, আর তার গায়ে যদি একটি চুল থাকে সাদা, তো তোমাদের উদাহরণ হচ্ছে এরকম। এত অসংখ্য অন্যান্য উম্মতের লোক অতিবাহিত হয়েছে, আবার আরো আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, কত বৌদ্ধ, চায়নায় কত লোক, চিন্তা করুন, হ্যাঁ, ফিলিপাইনে কত লোক,
অথবা বলেছেন আওকার রাকমাতে ফি জিরাইল হিমার, গাধার পায়ে, জেরা মানে সামনের পা, সামনের পাকে জেরা, জেরা আসলে মানুষের জেরা হচ্ছে হাত, মানুষের জেরা হচ্ছে হাত, বাহু যেটা, আর জানোয়ারের গাধার, গাধার আবার জেরা কোথায় আছে? আমরা 4টা পা বলি আমাদের ভাষায়, কিন্তু হাদিসের ভাষায় পিছনেরটা হচ্ছে রিজিল আর সামনেরটা হচ্ছে হাত, জেরা। তো যেমন গাধার জেরাতে, গাধার পায়ে কি থাকে? রাকমা মানে এমন একটা জায়গা থাকে গোল হয়ে যেখানে চুল থাকে না, গোটা শরীরে চুল আছে কিন্তু একটি জায়গায় পায়ে আছে যেই জায়গাটায় চুল নেই। ভাষ্যকার তাই বলছেন দাউদ, আর রাকমা শাইউন মুস্তাদির, গোল হয়ে থাকে, লা শারা ফি, যেখানে চুল থাকে না। সুমিয়াত বিহি, এইজন্য বলা হয়েছে লিআন্নাহু রাকম, যেমন নাম্বারিং করা আছে এরকম খালি হয়ে আছে জায়গাটা। তো ওই রকম তোমাদের অবস্থা আর কি, মানে তোমাদের সংখ্যা তাদের তুলনায়, অন্যান্য উম্মতের তুলনায় খুব কম, আর তারাই যাবে বেশিরভাগ জাহান্নামে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবু কাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদের কি ধারণা নেই যে তাদেরকে উত্থিত করা হবে, কিয়ামতের মাঠে উঠানো হবে, লিয়াউমিন আযীম, সেই মহান দিবসের জন্য, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন সমস্ত মানুষ বিশ্বজাহানের মালিকের সামনে দণ্ডায়মান হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইমাম ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সেদিন সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কোরআনে কারীমের এই আয়াত, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ইতাবারাল্লাযিনা তুবু মিনাল্লাযিনা তাবাউ রাউল আযাব, যখন আযাবকে সামনে প্রত্যক্ষ করবে, দেখতে পাবে, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সেখানে সমস্ত রকমের পার্থিব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। দেখেন, দুনিয়াতে পার্থিব সম্পর্ক কাজ দেয়, বন্ধুত্বের সম্পর্ক কাজ দিচ্ছে, আত্মীয়তা কাজ দিচ্ছে। আপনি এমন এলাকা আছেন, সৌদি আরবে আছেন, আপনার নিজের বংশের না থাকলে শ্বশুর বংশের কোন লোক আছে, সুবিধা অসুবিধা কাজ দিবে কি দিবে না? নিজের বংশের নেই, শ্বশুর বংশের নেই, বন্ধু আছে, খাতির আছে, খাওয়া দাওয়ার খাতির, একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিপদ আপদে কাজ দিবে। এগুলো হচ্ছে দুনিয়ার সম্পর্ক, যেগুলি দুনিয়ার ক্ষেত্রে কাজে আসে। কেউ নাই, বেশি আছে, বন্ধুত্ব নেই। আজকাল জাতীয়তার সম্পর্ক, একটা দেশি দেশি ভাই এরকম ওকে মারছে না, কেন মারবে? ইসলামের আলোকে যদি দেখেন তো, মুসলিম ভাই আমার, মুসলিম ভাই তার, আমার মুসলিম হিসেবে আমার সাহায্য করা উচিত। এইসব সম্পর্ক, এগুলি সম্পর্ক আছে দুনিয়াতে, পৃথিবীতে বিভিন্ন সম্পর্ক কাজে আসে। যারা সংগঠন করে, সংগঠনের ভাইরা ওই সংগঠনের লোককে সাহায্য করে, জানে প্রাণে সব দিয়ে সাহায্য করবে। এগুলো হচ্ছে দুনিয়ার সম্পর্ক, দুনিয়াতে কাজে আসে। কিন্তু হাসরের মাঠে কাজে আসবে ঈমান এবং আমল ছাড়া কোনো আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না। ভাই, বাপ, মা, বোন কাজে আসবে না, শ্বশুর বংশ, শালা, শালী, স্ত্রী কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত আমপারে রয়েছে, ওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি, যেই দিন পালাবে, ওমা ইয়াফিরুল মারউ, মানুষ পালাবে কাকে দেখে? মিন আখি, ভাইকে দেখলে পালাইতে শুরু করবে, ওসবের না, আমি নিজের নিয়ে পেরেশান, নিজের নিয়ে ব্যস্ত। ওমা ইয়াফিরু মিন আখিহি ওয়া উম্মিহি, মায়ের কাছ থেকে পালাবে, মারও কাজে আসবে না, বাবার কাজে আসবে না, বোনের কোনো কাজে আসবে না, কারো কাজে আসবে না। সাহিবাতিহি, স্ত্রী, স্ত্রী থেকে পালাবে, কত আগ্রহ, সে আকর্ষণ স্ত্রী থেকে দুনিয়াতে, সেই সম্পর্ক, তাকাত্তাআত বিহিমুল আসবাব, সমস্ত এই সম্পর্কগুলি সব ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না, কোনো কাজে আসবে না, কেউ কাউকে স্মরণ করবে না। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব আল উসলাত ফিদ দুনিয়া, এর তাফসীর করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, পার্থিব সম্পর্ক। আসবাব মানে হচ্ছে আল উসলাত ফিদ দুনিয়া, মানে দুনিয়ার সম্পর্কগুলি। এই দুনিয়ার সম্পর্ক আখিরাতে কোনো কাজে আসবে না, ঈমান এবং আমলই শুধু কাজে আসবে সেই সময়। তারপরে হাদিসে বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন রব্বুল আলামিনের সামনে, বিশ্বজাহানের মালিকের সামনে সবাই দাঁড়াবে, হাজির হবে। আল্লাহ বলছেন সেই দিন কি অবস্থা হবে? বলছে ইয়াকুমু আহাদুহুম, তারা প্রত্যেকে দাঁড়াবে, ফি রাশহিহি, নিজের ঘামে, রাশন মানে আরাক, আরাক মানে ঘাম আসলে, তাই না? আর রাশন আরবি ঘামের, নিজের ঘামে দাঁড়াবে, এলা আনসাফে উযনাইহি, এই কানের মাঝামাঝি, আনসাফ মানে মাঝামাঝি, অর্ধেক, নিচ থেকে কানের অর্ধেক ডুবে যাবে এই পর্যন্ত। অধিকাংশ মানুষের কারণে, অধিকাংশ বেআমলদের কথা এখানে বলা হচ্ছে। আর যারা সৎ কর্মশীল তারা ইনশাআল্লাহ তাআলা এগুলো থেকে নাজাত পাবে। এলা আনসাফে উযনাইহি, কান পর্যন্ত হাবুডুবু করবে। তারপর হাদিসে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূল বলেছেন, ইয়ারিকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষের ঘাম হবে, এই যে আরাক থেকে ইয়ারিকু, হ্যাঁ, আরাক মানে ঘাম, আর ইয়ারিকু মানে ঘাম হওয়া, ঘাম হবে মানুষের, হাত্তা ইয়াযহাবা আরাকাহুম ফিল আরদি ৭০ জিরান,
ঘাম শুধু ওপর দিকে না, নিচের দিকে ঘামের পানিতে 70 হাত মাটির তলায় ঘাম থাকবে। সাবিনা জেরান কোথায়? ফিল আরদে। দেখেন হাত্তা ইয়াযহাব আরাকুম, তাদের ঘাম ফিল আরদে, জমিনে মাটির তলায় 70 হাত নিচে থাকবে। নিচেও পানি, নিচেও ঘামের পানি। যেমন নদীতে বা সমুদ্রে পানি আছে না নিচে, আপনি সাঁতার কাটছেন কিন্তু আপনার নিচেও পানি আছে, এইরকম। আর কি হবে? ওয়ায়ুল জামহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, আর তাদের লাগাম, লেজাম বলে লাগামকে, ঘাম এখান পর্যন্ত পৌঁছে, ঘাম যেন লাগাম হয়ে গেছে, হাবুডুবু করছে, ঘামে হাবুডুবু করছে। হাত্তা ইয়াবলুগা আযানাহুম, আর তাদের কান পর্যন্ত ডুবে যাবে। ওজনের জামা হচ্ছে আযান, কান পর্যন্ত ডুবে যাবে। মুখ চাইতে উপরে আছে, কান মনে হয় একটু, তাই না? তাহলে হাবুডুবু করবে। এই হবে অবস্থা সাধারণ মানুষদের, যাদের ঈমান এবং আমলের অভাব। হয় ঈমান নেই, অথবা নামে মাত্র ঈমান, নামে মাত্র মুসলমান, আমল নেই। আর যদি নামাজ না থাকে তাহলে তো অমুসলিমদের সমান। বাবুল কিসাস ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে কিসাস হবে। কিসাস বুঝেন? কিসাস মানে প্রতিশোধ, প্রতিশোধ। আজকে দুনিয়াতে কিসাস হত্যার বদলে হত্যা। ইসলামিক সরকার, সৌদি সরকার, আল্লাহ তাদের হেফাজত করে এবং সারা বিশ্বের মুসলিমদেরকে যেন এরকমই তৌফিক দান করে কিসাসের বাস্তবায়ন করা। আজকে আমাদের দেশগুলিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সব মুসলিমদের সারা পৃথিবীতে এই কিসাস ইসলামী আইনের বাস্তবায়ন না থাকায় সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটছে। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় যদি খুনের বদলে খুন সাথে সাথে 1-2 মাসের মধ্যে হয়ে যায়, একটা খুনের কেস 10 বছর ধরে হ্যাঙ্গিং, ঝুলন্ত অবস্থায় থাকছে। আর তারপরে 10 বছর পরে মানুষ ওই যে মজলুম হয়ে বেচারা খুন হয়েছে ভুলেই গেছে লোকেরা, ও ছেলে মেয়ে যে এতিম হয়ে গেছে, স্ত্রী বিধবা হয়ে গেছে, সব ভুলে গেছে, লোকেরা ভুলে গেছে। তারপরে 5 বছর যখন সাজা হলো তখন হাই আফসোস করে, উফ বেচারা জেল হয়ে গেল 5 বছর, ওর জন্য হা হুতাশ করেছে। আর নির্মম ভাবে যে ওই জালেম শয়তান হত্যা করেছে তাদের কথা ভুলে গেছে। এই কি আমাদের এক প্রফেসর মদিনা ইউনিভার্সিটির ডক্টর জিয়াউর রহমান সাহেব হাদিস পড়াতে গিয়ে আমাদেরকে বলেছিলেন যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এসব দেশে, যে দেশে ইসলামী আইনের বাস্তবায়ন নয়, সে দেশে এই কেস যে ঝুলন্ত অবস্থায় 5 বছর 7 বছর থেকে যায়, সেজন্য জালেম তখন মজলুম বনে যায়। কথাটি খুব মূল্যবান বলেছিলেন। জালেম কি হয়ে যায়? মজলুম মনে করে মানুষ। এই লোকটি জালেম খুন করেছে, তার 5 বছর সাজা কেন? তার তো গলা কাটা উচিত। এইটা বরং উচিত না, শুধু ফরজ, গলা কাটা ফরজ সেই মুসলিম সরকারের উপর। তা না করে 5 বছর জেল দিল, এত হালকা সাজা, 5 বছর বেরিয়ে এসে আবার দাদাগিরি করবে, কত লোক খুন করবে সে। আর যখন 5 বছর জেল, হাই তাকে জেল হয়ে গেল, এতদিন জেল হয়ে গেল, জালেম কি হয়ে গেল? মজলুম হয়ে গেল, জালেম মজলুম বন গিয়া। বুঝতে পারলেন? এত বড় জালেমকে উফ বেচারা বানিয়ে দিল, মজলুম বেচারা, কত জুলুম হয়ে গেল, 5 বছর জেল হয়ে গেল। আর তারপরে আবার রাস্তা খোলা আছে, ফের জামানতের রাস্তাও খোলা আছে, ঘুষের রাস্তা আছে। তো কিসাস কিয়ামতের দিনে কিসাস হবে। দুনিয়াতে যেসব বিচার হলো না, পৃথিবীতে যদি কিসাস হয়ে যায় তো ভালো কথা, বদলা হয়ে গেল তাহলে ভালো কথা। ইসলামিক সরকার আছে, কার উপর জুলম অত্যাচার করেছেন, বেঈমানি করেছেন, তার শাস্তি দুনিয়াতে ইসলামিক সরকার দিয়ে দিল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে মাফ করে দিতে পারে। আর আল্লাহর একটি হক আছে, তার সাথে সাথে সেই হকের আল্লাহ শাস্তিও দিতে পারে আর মাফও করে দিতে পারে, দুনিয়ার শাস্তি দিয়ে মাফ করে দিতে পারে। কিন্তু অনেক ঘটনা আছে আপনি জুলুম করেছেন, এর বিচার হয়নি, কাউকে মেরেছেন, কাউকে গাল দিয়েছেন, কারো টাকা পয়সা বেমানি করেছেন, ধার নিয়ে আপনি উধাও হয়ে গেছেন, ইত্যাদি, কাউকে খুন করেছেন, যত রকমের জুলুম অত্যাচার হোক না কেন, এই সবগুলির কিসাস বদলা নেওয়া হবে। ইমাম বুখারী বলেন ওয়াহিয়াল হাক্কা, এটি হচ্ছে চিরসত্য, যার বাস্তবায়ন হবে, এই কিসাসের বাস্তবায়ন হবে। এই জন্য কিয়ামতের দিনকে বলা হয়েছে আল হাক্কা, আল হাক্কা তুমাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, লিআন্না ফিহি সওয়াবু ওয়া হাওয়াকুল উমুর, কারণ ওতে রয়েছে প্রতিদান এবং প্রত্যেক কাজের হক নাই বিচার রয়েছে। আল হাক্কা ওয়াল হাক্কা ওয়াহিদ, দুটোই একই জিনিস, বুঝছেন? এইরকমই কিয়ামতের আরেকটি নাম হচ্ছে আল কারিয়া, কিয়ামতের আরেকটি নাম হচ্ছে হাল আতাকা হাদিসুল গাশিয়া, গাশিয়া ঢেকে নেওয়া, বিপদ তার চারিদিক থেকে মানুষকে ঘিরে ফেলবে। ওয়া সাখা ফাইজা জাআতিস সাখা, কিয়ামতের একটি নাম হচ্ছে সাখা, কিয়ামতের নাম হচ্ছে তাম্মাতুল কুবরা, ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা। কিয়ামতের অনেকগুলি নাম উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, এখানে উল্লেখ করেছেন যে উলামায়ে কিরামরা কিয়ামতের প্রায় 80টি নাম উল্লেখ করেছেন। বলছেন যে ইমাম কুরতুবী এবং ইমাম গাজ্জালী ফাবালাগাত নাহওয়া 80 ইসমান, 80টি নাম কিয়ামতের উল্লেখ করেছেন। তার মধ্যে যেগুলি প্রসিদ্ধ সেগুলি কয়েকটা হলো। আর কোরআনে কারিমে যে নামগুলি আসছে, ইয়াউমুল জাম আসছে, ইয়াউমুল ফাজল আকবার, ইয়াউমুত তানাদ, ইয়াউমুল ওয়াইদ, ইয়াউমুল হাসরা, ইয়াউমুত তালাক, এইভাবে ইয়াউমুল ফাস, ইয়াউমুল আরদ, ইয়াউমুল খুলুদ,
এইভাবে বিভিন্ন নামগুলি আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে উল্লেখ করেছেন, কিছু হাদিস রয়েছে, এইসব থেকে অনেক নাম উল্লেখ করা হয়েছে। কিয়ামতের মাঠে যে কেসাস হবে, তো এই সম্পর্কে হাদিস শুনেন। বলছেন শাকীক তাবেঈ, তিনি বলছেন সামিআতু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালা মা ইউকযা বাইনান নাস ফিদ দিমায়ে, প্রথম বিচার করা হবে মানব সকলের মাঝে কি সম্পর্কে? ফিদ দিমায়ে, খুন সম্পর্কে, খুনের কেসের বিচার করা হবে, খুনের কেসের বিচার করা হবে। অন্য হাদিসে রয়েছে প্রথম বিচার হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নামাজের। তাহলে দুটোতে দ্বন্দ্ব আছে নাকি? হ্যাঁ, আল্লাহর হক আর বান্দার হক, অর্থ হক দুই রকম, একটা হচ্ছে আল্লাহর হক নষ্ট করা, এক বান্দার হক নষ্ট করা। তো আল্লাহর হকের ক্ষেত্রে প্রথম বিচার, আল্লাহর হক হচ্ছে নামাজ, আল্লাহর হক হচ্ছে রোজা, আল্লাহর হক হচ্ছে যাকাত, আল্লাহর হক হচ্ছে হজ করা, এগুলি হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হকের সম্পর্কে যখন বিচার শুরু হবে, তখন প্রথম বিচার হবে কিসের? নামাজের। রোজা, যাকাত, হজ এসবের আগে বিচার হবে নামাজের, যখন নামাজ ঠিক ছিল কিনা। মানুষের হক অনেক হক আছে, মানুষের হকের মধ্যে মাতা পিতার হক আছে, মানুষের হকের মধ্যে প্রতিবেশীর হক আছে, মানুষের হকের মধ্যে টাকা পয়সার আদান প্রদানের হক আছে, মানুষের হকের মধ্যে চুরি করা, ডাকাতি করা, এগুলি আছে, মানুষের হক নষ্ট করা। মানুষের হকের মধ্যে রয়েছে কোনো মানুষকে খুন করা, হত্যা করা। প্রথম বিচার হবে কি সম্পর্কে? ফিদ্দেমা, দামের জামা, রক্ত সম্পর্কে, খুন সম্পর্কে, খুনের বিচার প্রথম হবে। তারপরে যে নামাজের হাদিসটিতে আরেকটি পার্থক্য আছে, এই যে ওতে হিসাবের কথা বলা হয়েছে, এখানে কাজার কথা বলা হয়েছে। কাজা মানে বিচার, আর হিসাব মানে হিসাব। আল্লাহ যখন হিসাব নেবেন প্রথম নামাজের, আর বিচার যখন করতে লাগবেন আপোষের বিচার, বাইনান নাসে বলা হয়েছে, মানুষ সকল মাঝে মানুষের বিচার, এগুলো সালিস, মানুষের বিচার মধ্যে প্রথম খুনের বিচার হবে। আচ্ছা, আপনাদেরকে একটা মাসলা বলি, গুরুত্বপূর্ণ মাসলা। ইসলামিক সরকারি ধরেন আছেন, যেমন সৌদি আরবে, আর একজন লোক খুন করেছে, খুনের বদল তাকে খুন করে দেওয়া হয়ে গেল, তো তাহলে কি সব গুনাহ মাফ হয়ে যাবে? মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। তাহলে আর এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন না কাল কিয়ামতে? এটা খুনিকে তাহলে সৌদি আরবে যদি হত্যা করার পরে তাকে হত্যা করে দেওয়া হয় ইসলামিক আদালতে, কিসাস, গলা কাটা হচ্ছে, এটা যদি করা হয়, তাহলে আর কাল কিয়ামতে আল্লাহ ওর ওই খুনের হিসাব নেবেন না, এটা বলতে চান আপনারা? মাশাআল্লাহ, দেখলেন কত সুন্দর কথা। একজন মানুষকে খুন করলে সেই লোকটির শুধু ক্ষতি করলো, ওই লোকটির প্রাণ হানি করলো, নষ্ট করলো, ওর তো ক্ষতি হলোই, গেল, ও চলে গেছে। স্ত্রী আছে, স্ত্রীটাকে বিধবা করলো, ওকে খাওয়াবে কি? যদি ওর বাবা মা খাওয়াইতে পারে তো ভালো কথা, না হলে ভিক্ষা করেও খেতে হইতে পারে। কোথাও যদি বিয়ে শাদী না হয়, কত বড় অপরাধ হলো। তাহলে তাদের হক নেই? কাল কিয়ামতে আল্লাহর কাছে দরখাস্ত করবে না সেই বিবি গিয়ে যে আমার স্বামীকে হত্যা করেছে, আল্লাহ তোমার দরবারে আমি বিচার চাই? দরখাস্ত করবে না? ছেলে মেয়ে এতিম হয়েছে, তারা কাল কিয়ামতে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার আব্বাকে হত্যা করে দিয়ে আমাদেরকে এতিম বানিয়েছে, আল্লাহ তুমি বিচার করো? দরখাস্ত করবে না? তারপরে আরেকটি, যে কোনো পাপের ক্ষেত্রে আল্লাহর হক রয়েছে। এই জন্য বলা হয়েছে খুনের ক্ষেত্রে 3টি হক জড়িত, খুনের কেসে 3টি হক জড়িত। হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তার হক, আর আরেকটি হক হচ্ছে আউলিয়াউল মাকতুল, মানে যাকে হত্যা করা হয়েছে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের হক। বাবা মা বিরুদ্ধ ছিল, খাটার মতো একটাই ছেলে ছিল, বা খাওয়াইতো ভালো ছেলে, সবগুলি তো দুষ্ট, কেউ খেতে দেয় না, এই ভালো ছেলেটি খেতে দিত, তাকে খুন করে দিল একজন জালেম। এখন ওই বুড়ো বাবা মার কি হবে? তারা কাল কিয়ামতে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার ছেলে যতদিন বেঁচে ছিল সৌদি আরবে চাকরি করতো, ততদিন ধরে আমাদের কোনো অভাব হয়নি আল্লাহ, তারপর আমাদের ভিক্ষা করতে হয়েছে, আল্লাহ এর বিচার চাই, জালেমের বিচার চাই, খুন করেছে। হবে না বিচার? হ্যাঁ, যেন 3টি হক জড়িত একটি খুনের সাথে, আল্লাহর হক, আর ওই মাইয়াত যাকে খুন করা হয়েছে তার হক, মাকতুলের হক, আর তার আত্মীয় স্বজনের হক। কেসাস হয়ে গেলে, হত্যার বদলে হত্যা হয়ে গেলে, শুধু কার হক? ওই ব্যক্তির হক মাফ হবে, যে হত্যা করা হয়েছিল, হত্যার বদল হত্যা করে দেওয়া হয়েছে। কিন্তু আত্মীয় স্বজনের হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন। এই হত্যা করা হলে, হত্যার বদলে হত্যা হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন। তারপরে কারণ এর কি হাদিসে আছে যে কাল কিয়ামতে যে লোকটিকে খুন করা হয়েছে সেই ব্যক্তি ওই খুনি ব্যক্তিকে, কাতিলকে ধরে নিয়ে আসবে, নিয়ে এসে আল্লাহর সামনে হাজির করবে, আর বলবে, আল্লাহ সাল হাযা ফিমা কাতালানি, কেন আমাকে কতল করেছে, হত্যা করেছে, এটা জিজ্ঞাসা করা। এখানে নেই যে তার উপরে কেসাস হয়ে গেলে সেখান থেকে মাফ হয়ে গেল। কেসাস তো আল্লাহ পাকের আদেশে কুতিবা আলাইকুম কেসাস, আল্লাহ তার কেসাস, এই বিধান ইসলামিক সরকারের মাধ্যমে আল্লাহ পালন করিয়ে দিলেন। তাহলে আল্লাহ তার হক মাফ করে দেবেন, কিন্তু ওই লোকটির হক আল্লাহ কি দিবেন?
বলেছেন শারহিনগণ এই হাদিসের ব্যাখ্যাতে বা এই ঘটনায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মকতুল যাকে খুন করা হয়েছে তাকে আল্লাহ রাজি করে দেবেন, অশেষ নেকি দিয়ে পুরস্কার দিয়ে আল্লাহ তাকে জান্নাতে উঁচু মর্যাদা দিয়ে রাজি করে দেবেন। আত্মীয় স্বজন তাদের হক মাফ হয়নি খুনের দ্বারা, সুতরাং আত্মীয় স্বজনদের হকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাজি করে দেবেন। এই তিনটি হক জড়িত। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল শিরকের পরে এই খুনের কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। জিনার চাইতে বড় গুনাহ খুনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। শিরকের পরে, কুফরির পরে আল্লাহ এই গুনাহের কথা উল্লেখ করেছেন। তো বলছেন যে প্রথম বিচার হবে আল্লাহর দরবারে মানুষের মাঝে ফিদ্দেমায় খুন সম্পর্কে। তারপরে হাদিসে রয়েছে যে সেই দিন যে পরিশোধ করে হক পরিশোধের করবে কি দিয়ে হক পরিশোধ করবে? নেকি দিয়ে। তখন টাকা পয়সা থাকবে না, রিয়াল ডলার টাকা থাকবে না। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখি, কোন ব্যক্তির যদি কোন ভাইয়ের ওপর কোন হক অধিকার থাকে, কোন হক থেকে যায়, প্রাপ্য থাকে, মাজলিমা মানে এখানে প্রাপ্য, জুলম করেছে, ওর প্রাপ্য থেকে গেছে, ফালিয়াতাহাল্লালহু মিনহা, তাহলে সেই প্রাপ্য থেকে সে অব্যাহতি হাসিল করুক। অব্যাহতি হাসিল করুক। অব্যাহতি হাসিল করবে কেমন করে? উদ্ধার হবে কেমন করে? মুক্ত হবে কেমন করে? সেটা পরিশোধ করে দেওয়ার মাধ্যমে অথবা মাফ নেওয়ার মাধ্যমে। যদি ক্ষমা নেওয়ার মতো জিনিস হয় তাহলে ক্ষমা নিতে হবে। যেমন গালি দিয়েছে, তো গালির বদল কি গালি দিতে বলবে বা গালি দিবে? না, জায়েজ নাই, তাহলে ক্ষমা নিতে হবে। আর যদি পরিশোধ করা যায় তো পরিশোধ করতে হবে। টাকা পয়সা আপনি ধার নিয়েছেন আর দিবেন, বলছে মা ভাই মাফ করে দাও, তা চলবে না। দেওয়ার মতো জিনিস, পরিশোধ করার মতো জিনিস হলে পরিশোধ করতে হবে। যদি পরিশোধ করার মতো জিনিস না হয়, মেরেছেন আপনি, তাহলে পিটতে পেতে দেন, আমাকে মেরে না, না হলে মাফ করো, হয় মেরে নেবে না হলে মাফ করে দেবে। গীবত করেছেন, তাই বলবেন যে আমার গীবত করে না, না মাফ চাইতে হবে। তাহলে ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম, কারণ সেখানে সাম্মা মানে কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে বিচার দিবসে না দিনার থাকবে, সোনা থাকবে, ওয়ালা দিরহাম না রৌপ্য মুদ্রা থাকবে, রূপা থাকবে, চাঁদি থাকবে। মিন ক্বাবলি আন ইউখাযা লিআখিহি মিন হাসানাতিহি, তার ওই ভাইয়ের জন্য যার হক নষ্ট করেছে তার জন্য তার নেকি নেওয়া হবে, আল্লাহ নেকি নিয়ে তাকে দিয়ে দিবেন। ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাত, যদি নেকি না থাকে, নেকি নিতে নিতে শেষ হয়ে গেল। আরেকটা হাদিসে রয়েছে যে আতাদরুনা মানিল মুফলিস, জানো সবচাইতে সর্বহারা কে? গরিবকে, সবচাইতে গরিবকে। সাহাবারা ভাবলেন যে দুনিয়ার গরিবের কথা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তাই বলেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা, আমাদের মধ্যে সর্বহারা ওই ব্যক্তি যাদের না টাকা পয়সা আছে, না বাড়ি ঘর আছে, না কোনো মাল সামান আছে, কিচ্ছু নেই, ফুটপাতে বাস করে, সর্বহারা। এরা সর্বহারা বলে না, দেখছে যে ফুটপাতে বসবাস করছে, ওখানে বাচ্চা জন্মাচ্ছে, ওখানে পড়ে আছে রাস্তায়, সর্বহারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুফলিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু নেকি নিয়ে এসেছে, ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা, এবং জুলুমও করে এসেছে, একজনকে গালি দিয়ে এসেছে, ওয়া সাফাকা দামা হাযা, কাউকে খুন করে এসেছে, ওয়া আকালা মালা হাযা, কারো টাকা পয়সা বেঈমানি, জমি বেঈমানি করেছে, এইভাবে বিভিন্ন রকমের মানুষের হক নষ্ট করেছে। সবকে নেকি দিয়ে পরিশোধ করা হবে। কিসাস ফাইন লাম ইয়াকুল লাহু হাসানাত, নেকি যখন শেষ হয়ে যাবে, নেকি নেই, ও খিজা মিন সাইয়্যাতি আখিহি, ওই লোক যে হকদার, ওর গুনাহগুলিকে নেওয়া হবে। গুনাহগুলি নিয়ে কি করা হবে? ফাতুরিহাত আলী, ওর উপরে চাপিয়ে দেওয়া হবে, ওর আমল নামে চাপিয়ে দেওয়া হবে, ওর দাঁড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অন্য হাদিসে রয়েছে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। অনেক নেকি নিয়ে এসে, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে এসেও জাহান্নামে চলে যেতে হবে যদি মানুষের হক নষ্ট করে থাকে। বলুন, কেউ যদি বাবা মার হক নষ্ট করে থাকে ওইরকম, তাহলে আল্লাহ কি এরকম কিসাস নেবেন না, বদলা নেবেন না? অবশ্যই। বলছেন কালা রাসূলুল্লাহ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইয়াখলুসুল মুমিনুনা মিনান নারে, মুমিনরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। কেমন করে মুক্তি পাবে? মানে পুল সিরাত পার হয়ে যাবে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মানে জাহান্নামের উপরে পুল সিরাত আছে। আসলে পুল মানে সিরাত, কিন্তু আমাদের দেশীয় ভাষায় বলছি এটা পুল সিরাত। হ্যাঁ, তো আসলে হাদিস আছে কি সিরাত, ওটার নাম জাহান্নামের উপরে, ওয়া আলামাতিন জাহান্নাম, জাহান্নামের পৃষ্ঠদেশে পিঠের উপর কি হবে? রাস্তা হবে, পুল হবে, যেটি অত্যন্ত চিকন হবে। কেমন হবে? চিকন, চুলের চাইতে আদাক্ক মিনাশ শাআরে, চুলের চাইতে চিকন, আর আহাদ্দ মিনাস সাইফ, তরবারির ধারের চাইতে বেশি ধারালো, তেজ। সেটা পার হয়ে চলে যাবে মুমিনরা। মুমিন যারা ইমানদার, নামাজ আছে, দিনদারি আছে, পার হয়ে চলে যায়। ফায়ুহবাসুনা আলা কানতারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, জাহান্নাম শেষ হয়েছে আর জান্নাত এখনো আসেনি। এখানে একটি কান্তারা মানে ব্রিজ, ছোট পুল, এখানে কান্তারা। কেউ কেউ বলেছেন যে এটা ওই পুল সিরাতের শেষ জায়গাটুকু জাহান্নাম পার হওয়ার পরে, আর কেউ বলছেন না ওটা ছাড়া,
বড় যে পুল সিরাত, যাকে সিরাত বলা হয়েছে, সেটা ছাড়া আর একটা ব্রিজ থাকবে কালভেটের মতো। কালভেট বলে না কি বলে? হ্যাঁ, কালভেট। আচ্ছা, এইরকম থাকবে, ছোট্ট ব্রিজ থাকবে, কান্তারা। কান্তারা মানে পুল। বাইনাল জান্নাতে, এটা হবে কোথায়? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। ওখানে থামিয়ে দেওয়া হবে, এই থামো, এখনো জান্নাত যাওয়া যাবে না। ফায়ুক্তাসু লিবাযিহিম মিন বায, এখানে তখন পরিশোধ নেওয়া শুরু হবে, কিসাস, বদলা শুরু হবে। মিন বায মাযালিম, যেই জুলম অত্যাচারগুলি করেছে, কানাত বাইনা ফিদ দুনিয়া, আপোষে দুনিয়ায়, পৃথিবীতে যে একে অপরের উপর জুলম অত্যাচার করেছে, এগুলি বদলে না। হাত্তা ইযা হুযিবু ওয়া নুকু, যখন এই পরিশোধ থেকে মুক্ত হলো, সব পরিশোধ করে দিয়ে পাক পরিষ্কার হয়ে গেল, সাফ সুতরা হয়ে গেল, ওযানাহুম লাহুম ফি দুখুলিল জান্নাহ, তারপরে জান্নাত যাওয়ার মতো যোগ্যতা যদি থাকে, তাহলে তখন জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। ওযানা লাহুম, তাহলে জান্নাতে এত বিশাল জান্নাত, আর এত লোক জান্নাতে, সেখানে নিজের ঘর কেমন করে খুঁজে পাবেন যে আমার ঘর বা কোথায় আছে জান্নাতে? বলছেন নবী কারীম ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লা আহাদুহুম আহাদা বিমানজিলিহি ফিল জান্নাহ, প্রত্যেক মানুষ যারা জান্নাতে যাবে, জান্নাতে তার মঞ্জিল সম্পর্কে, তার বাসস্থান সম্পর্কে এত বেশি ওয়াকিফাল হবে, বিমানজিলিহি মিনহু বিমানজিলিহি কানা ফিদ দুনিয়া, নিজের ঘরের চাইতে বেশি চিনতে পারবে। 2 বছর পরে ছুটি যাচ্ছেন, বাড়ি চিনতে অসুবিধা আছে? 2 বছর পরে আসছি, কি জানি বাড়ির যে কি অবস্থা আছে না আছে, বাড়ি চিনতে পারবো কি পারবো না। অনেক সময় বাড়ি ঘরে পরিবর্তন যদি হয় তো চেনা মুশকিল, রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে, দীর্ঘদিন পরে যাচ্ছেন, অনেক সময় সমস্যা হয়, রাতের অন্ধকারে গেলে বিশেষ করে। তো দুনিয়ার বাড়ি চিনতে গিয়ে আপনার সমস্যা হতে পারে, কিন্তু জান্নাতের ঘর চিনতে গিয়ে জান্নাতের কোনো অসুবিধা হবে, নিজের ঘর আল্লাহ তুল চিনবে। চিন্তা করুন, আজকাল যে সিগন্যাল গুলি দেওয়া আছে রাস্তাঘাটে, এখান থেকে যেটা জোবাইল আপনাকে এখান থেকে বাতাচ্ছে, ডান দিকে তীর দেওয়া আছে, জোবাইল রিয়াদ, তারিখ রিয়াদ, তাই না? এদিকে জলুইয়া দেখবেন, এদিকে লেখা আছে হায়াত প্লাজা, মসজিদ গুলোরও সিগন্যাল দেওয়া আছে মেলা জায়গায়, আছে না? তাহলে এই যে যারা সজাগ মানুষ, সিগন্যাল দেখবে আর চোখ বন্ধ করে চলে যাবে, দেখবে আর গাড়ি চালাতে থাকবে, চলে যাচ্ছে। সৌদি আরবে এত সুন্দর করেছে রাস্তাঘাট যে আপনাকে কাউকে জিজ্ঞাসা করার সাধারণত প্রয়োজনই হবে না, যদি আপনি ভালো একটু বুঝেন আর একটু সজাগ হয়ে যদি চলেন তাহলে রাস্তায়। দুনিয়াতে যদি এত সহজ হয়, জান্নাতে আল্লাহ মানুষ যদি এত সহজ করে দিবার রাস্তাঘাটকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাঘাট, জান্নাতের বিল্ডিং, জান্নাতের ঘর, আপনার বাসস্থান কত না সুন্দর বোর্ড লাগিয়ে রেখেছেন, হ্যাঁ, যে এইদিকে আছে মানুষ যে লোক সৈয়দ জামান সাহেবের। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।